আমি মনে যা ভেবেছি তাই করব। তোমাকে না নিয়ে আমি এই বাড়ি থেকে যাব না। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যাও। পাপি প্লিজ। বেনু মামু, বেনু মামু, তোমার কথা শুনে আমার জিবা বন্ধ করিলাম। আমার কথা শুনে তুমি ভূমি দিদিকে রেখে যাও। সরি রিমা, ভেরি সরি। তোর অন্য যে কোনো কথা আমি রাখতে পারতাম, কিন্তু এইটা সরি, পারলাম না। কিছু মনে করিস না। কি হলো ভূমি, আমার কথা তোমার কানে যাচ্ছে না? যাও তৈরি হয়ে, আমি ওয়েট করছি। আর হ্যাঁ, এই বাড়ির একটি জিনিসও তুমি সাথে নিতে পারবে না। যাও যাও, ওয়েট করছি আমি। রেডি হয়ে এসো। মিস করছো না রথযাত্রা উৎসবটা? তোমাদের ডিঙা ভাসিতে তো নিশ্চয়ই দারুণভাবে হয়, বলো? বৌদি ভাই বলো না, তোমরা রথের দিনটা কিভাবে সেলিব্রেট করতে? হ্যাঁ বলো না বলো না বলো না ছোট বৌদি ভাই, বলো 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 বলো। অমনি বুকের করে আড়াল করে দিল। তুই বুকের করে আড়াল করে দিবি তো আমি আর কথা শুনবো কি করে? রথের গল্প আমি শুনবো না। তুমি আমাকে মারছো কেন? তুমি এদিকে সরে একটু দেখতে পাচ্ছ না? যেদিকে না ওরে এসে জুড়ে বসেছে আমার বড় বড় কথা। রাঙা পিসি লাগছে কিন্তু। রাঙা পিসি, তুমি যদি এইটি গন্ডগোল করো তাহলে কিন্তু আমি কিচ্ছু বলবো না। ব্যাস। ওলপুরার মুখি, ঢিঙ্গি অবতারের কথা শোনো। হ্যাঁ, ঢিঙ্গি অবতারের কথা শোনো। এখন ননদের সঙ্গে খুব ভাব হয়েছে নালো, আর আমি পর হয়েছি, তাই না? একেই বলে ঘোর কলির হাওয়া লো, ঘোর কলির হাওয়া। হ্যাঁ, আই রাম ছাগলের মতো হাসছিস কেন? রাঙা পিসি, আমাকে একটা কথা বলো দেখি। শোনো না, বলছি তুমি রাম ছাগল কবে দেখেছো গো? মানে কেউ তোমাকে দেখিয়েছে? বলো না। আসলে কি বলো তো, আমরা না কেউ কোনোদিনও রাম ছাগল দেখিনি, এই জন্য তোমাকে বলছি। বল না রুমি। তুইও না পারিস মিনি। রাঙা পিসিকে রাগাচ্ছিস কেন বলতো? তারপর যখন মুখ ছুটবে তখন ভালো লাগবে তো। দেখবি না দেখবি, রাম ছাগল দেখতে পাবি। বাপাকে বিয়ের ব্যবস্থা করুক, তারপরে রাম ছাগল দেখতে পাবি। হ্যাঁ কোনো রাঙা পিসি, বিয়ের সঙ্গে রাম ছাগলের কি সম্পর্ক? বলো চা, ওদের বাপ তো ওদের বের জন্য দুটো রাম ছাগলকে ধরে আনবে। তাদের সঙ্গে বিয়ে দেওয়ার পর তখন রাম ছাগলকে চিনতে পাবে, যখন তাদের সঙ্গে সংসার করবে। হ্যাঁ মানে রাঙা পিসি, তুমি আমাদের বড়দের রাম ছাগল বলবে? বেশ করেছি বলেছি। আমাকে কেন তোরা রাগাচ্ছিস? হ্যাঁ, আমাকে কেন তোরা ঠিক করে গপ্প শুনতে দিচ্ছিস? এরপরে যখন আরো খারাপ খারাপ কথা বলবি তখন ভালো হবে। ভালো হবে তখন। নিজের তো রাজপুত্রের সঙ্গে বিয়ে হচ্ছে, তার জন্য রাঙা পিসিরা তো গুমর। এই পাখু, যা এখান থেকে যা। লাগছে লাগছে। আচ্ছা ছোট বৌদি ভাই, তুমি গল্পটা বলবে না বলবে না? আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, তোমরা সমস্ত চুপ করে বসবে, তাহলে আমি কইছি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। গল্প হচ্ছে, গল্প কিসে গল্প বল? হ্যাঁ ছোটকা, এসো। হ্যাঁ বলছি, যাই।
শোন না, এখানে গল্প শুনতে হলে কিন্তু আমার মতো লক্ষ্মী মেয়ে হয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে বল। কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। আমি জাস্ট মিনিট, আমি এখানে বসে মুখে আঙুল দিয়ে চুপচাপ করে গল্প শুনবো। ছোটকা, এটা কিন্তু বুক হয়ে গেছে জায়গাটা, পেছনে যাও। প্রচন্ড খারাপ মেয়ে, তবে একটা কথা পরিষ্কার, এই বর্ষা হচ্ছে মনে হয় ভূতের গল্প থাকি না? না না ছোটকা, রথের গল্প, আমাদের ডিঙাভাসিতে রথযাত্রা উৎসবের গল্প। বাবা, আমি ভাবছিলাম তোকে জিজ্ঞেস করবো। খুব ভালো মা। আচ্ছা, একটা কথা বলবো রিমি? বলো ছোটকা। বাড়ির মধ্যে কিরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ না, মানে একটা শান্তি নিঃশান্তির নির্মল হচ্ছে না বাড়িটাকে? কারণটা কেউ বলতে পারে? আমি ওই ব্যাকামুখী বাড়ি থেকে বিদায় হয়েছে তো, তাই বাড়িটা একদম শব্দ হয়ে গেছে। বাবা জগন্নাথের কাছে প্রার্থনা করি ব্যাকামুখী আর জীবনে যেন কোনোদিন ফিরে না আসে। হ্যাঁ পিসি, যাও, আমি তোমাদের কাউকে গল্প কইব নি। নাকি ধারি একদম ওনাকে বাড়ি থেকে বিদায় করে দিচ্ছিল, তার সঙ্গে একদম উনি গলে জল হয়ে গেলেন। বিশ্ব নাকি? রাঙা পিসি, দেখেছিস ভাই, দেখেছিস আমাকে কেমন করে শাসন করছে? আমি যে ওর শাউরি হই সে কথা মানতেই করছে না গো। অন্যায্য কথা বলে তো বকবই রাঙা পিসি। আজ একটা উৎসবের দিন, এরকম একটা দিনে বাড়ির একজন মানুষ বাড়ি ছেড়ে চলে গেল, তার জন্য তোমাদের একটু কষ্ট হচ্ছে না? ভূমি দিদি যেতেই ভুল করুক, তাও সে তো এই বাড়িরই একজন মানুষ। ঘরের লোকজন যদি জেনে শুনে তাকে মেনে না নেয়, তাহলে কে নেবে কুহ? কাজল মা। কুহ ছোটকা, সত্যরে কহছি, আজ মোর মনটা একদম ভালো নাই গো। ভূমি দিদি যতই ঝগড়া করুক, যতই অশান্তি করুক, তো ওই বাড়িতে থেকেই করুক। বাড়ির একজন মানুষ বাড়ির বাইরে থাকবে কি বলো তো? সবাইকে নিয়ে তো আমাদের এই বাড়িটা। কাজল, তোমাকে যে মা বলে ডেকেছি, তাতে যে কোনো ভুল করিনি তার বারবার প্রমাণ দিতে হবে। আর এই আমার এই জগদ্ধাত্রী মাটাকে তার জন্য যে আমি বারবার আঁকড়ে ধরি। এত বড় একটা মারাত্মক কাণ্ড করে যে মানুষটা কাজলকে ফাঁসাতে চেয়েছিল, চিরকালের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ঘোচাতে গিয়েছিল, তাকে ক্ষমা করে দিতে পারলো কাজল? তার জন্য ওর মন খারাপ হয়? অথচ এই মেয়েটার সঙ্গে আমি কি নিদারুণ খারাপ ব্যবহার করেছি ভেবে নিজেরই লজ্জা রাখার জায়গা থাকে না। কাজলের কাছে আমি মুখ দেখাবো কি করে এরপর? শোন ভাই, বেশি মামা করে মাথাটা খারাপ করিসনি, তাইলে এক্ষুনি বাবাকে বললে আবার ওই ব্যাকামুখীকে আনার ব্যবস্থা করবে আর নিজের হাঁড়ির হাল করবে। ছাড় দেখি না সব কথা, ছাড়। এই এটা আইতো, এটা এসে বসে গপ্পটা বল, রাতের গপ্পটা। তখন থেকে বলছি করে আমাদের ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ বৌদি, আসো না বলো না প্লিজ। এখানে বসো না বৌদি ভাই, প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ বৌদি ভাই। রথের দিন ভোরবেলা উঠে চান টান করে আমরা খুব সুন্দর করে রথ সাজাতাম, জানো? কি দিয়ে সাজাতে বৌদি ভাই বলো? ফুল দিয়ে। আমাদের ওখানে তো জঙ্গলে নানা রঙের ফুল ফুটতো, সেই ফুল তুলে এনে আমরা সুন্দর করে রথ সাজাতাম। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাইকে নূয়া জামা কাপড় পরাতাম। সেই জামা কাপড়ও আম্মে তৈরি করতাম। অনেক কারুকাজ করা থাকতো ছুঁচ সুতো দিয়ে। সারাটা দিন কাটি যেত রথ সাজাতে। তোদের রথ কত বড় ছিল? আমাদের রথ প্রায় 3 তলা বাড়ির উঁচু সমান রথ ছিল। আর জানো তো, আমাদের ডিঙাভাসীর লোকজন সুন্দর করে রং টং করে ঝকঝকে করে রাখতো আমাদের রথটাকে। রথের দিন দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে খিচুড়ি ভোগ খেতাম, আর দুপুরের পর বেরিয়ে মাসির বাড়ির দিকে যাওয়া হতো। উমা দাদা ভাই, আমি পুজোর কামও শিখিবি বড় মা, কিন্তু বাড়ির সবাই না থাকলে পুজোটা হবে কি করে শুনি? কে বলেছে সবাই থাকবে না মা? আমি সবাইকে বলে দেবো, সবাইকে বাড়িতে থাকতে হবে। সেরকম দরকার পড়লে ছুটি নেবে।
আর যে বাড়িতে নেই তার কি হবে দাদু ভাই?